ভিডিওতে দেখা যাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতে টুরিস্ট পুলিশের বক্স থেকে বের হয়ে তৃতীয় লিঙ্গের একজন মানুষ লাঠি হাতে উপস্থিত লোকজনকে পেটাচ্ছে। কিছু লোককে ধাওয়া করে নিয়ে যেতেও দেখা যায়। এ সময় পাশে নীরব দর্শকের ভূমিকা পালন করতে দেখা যায় টুরিস্ট পুলিশকে। অপর আরও একটি ভিডিওতে দেখা যায় প্রথম ঘটনা শেষে চলে যাওয়ার সময় সুগন্ধা পয়েন্টের সড়কের উপর স্থানীয় এবং পর্যটকরা জড়ো হয়ে তৃতীয় লিঙ্গের ওই ব্যক্তিকে গণধোলাই দেয়। তাকে মারধর করে ছিঁড়ে ফেলা হয় পরনের কাপড় চোপড়ও। শুক্রবার ভোররাতে সৈকতের সুগন্ধা পয়েন্টে এই ঘটনা ঘটে। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাতে সৈকতে একজন পর্যটককে ধাওয়া করে কয়েকজন তৃতীয় লিঙ্গের মানুষ। এক পর্যায়ে ওই পর্যটক টুরিস্ট পুলিশের বাক্সে প্রবেশ করে। পরে সেখানে এসে লাঠি হাতে উপস্থিত সবাইকে মারধর করে। তাদের দাবি, হিজড়াদের উৎপাতের কারণে সমুদ্র সৈকতের নিরাপত্তা বিঘ্ন হচ্ছে প্রতিনিয়ত। পর্যটকরাও তাদের ফাঁদে পা দিয়ে হয়রানির শিকার হচ্ছে। উনি কোনো উপায় না পেয়ে টুরিস্ট পুলিশ বক্সে আশ্রয় নিয়েছে। এরপরে টুরিস্ট পুলিশ ওনাদেরকে দেখে হিজড়াদেরকে বক্সে ঢুকাইছে। এরপর আমরা দেখলাম আর কি। এরপরে পুলিশের সাথে শুধু ওনারা আক্রমণাত্মক কথা বলতেছে, পুলিশের উপর আক্রমণ করতেছে। এটা নিয়ে আমরা কিন্তু অনেক জায়গায় কিন্তু চেষ্টা করতেছি, কিন্তু এইটাগুলি প্রতিটাগুলি কোনোরকম আপনার বৃষ্টি থেকে হারানো যাচ্ছে না। ওদের পিছনে কী শক্তি ব্যবহার হচ্ছে জানি না। টুরিস্ট পুলিশও অনেক চেষ্টা করতেছে এদেরকে এখান থেকে ওঠানোর জন্য, সাধ্যমতো চেষ্টা করতেছে, কিন্তু তারাও পারতেছে না। বুঝি না এটার ভিতরে কী রহস্য আছে। এই হিজড়ারা এখানে অনেক আগে থেকে পর্যটককে হয়রানি করে, পাশাপাশি আমরা ব্যবসায়ী ওদের জন্য হয়রানি। উশৃঙ্খল পর্যটকদের কারণে ঘটনাটি ঘটেছে বলে দাবি টুরিস্ট পুলিশের। তবে তৃতীয় লিঙ্গের লোকগুলো যাতে সৈকত এলাকায় প্রবেশ করতে না পারে সেজন্য তাদের চেষ্টা অব্যাহত আছে। এদিকে কক্সবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতির দাবি, এসব ঘটনা যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাতে করে পর্যটনে নেতিবাচক প্রভাব ফেলবে। এর জন্য সংশ্লিষ্ট দফতর দায় এড়াতে পারে না। কক্সবাজারের পর্যটন কিন্তু জন্য এটা আমি মনে করি এটা একটা নেতিবাচক প্রভাব পড়বে। সুতরাং আমরা যখন যেটাই করি না কেন এটা যাতে আমরা মিউচুয়ালি সেটেল করার চেষ্টা করি, কারণ এটার সাথে লক্ষ লক্ষ পরিবার জড়িত। এবং ওইখানে বিচে একটা আমাদের সরকারে একটা কর্তৃপক্ষকে নিয়োজিত রেখেছেন, যেটাকে আমরা টুরিস্ট পুলিশ বলি। ওখানে বেশ প্রশিক্ষিত কর্মকর্তাও আছে, তো ওনাদেরও একটা দায়বদ্ধতা আছে। আমি যতটুকু জেনেছি এটা দীর্ঘদিনের একটা সমস্যা ছিল, তারই আসলে এটা আউটবাস্ট হয়েছে। উশৃঙ্খল টুরিস্টরা তাকে একা পেয়ে ওইখানে তার সম্মতি বিরোধী তাকে কাজ করার বা তাকে উত্ত্যক্ত করার চেষ্টা করেছে, যেই কারণে এই যে থার্ড জেন্ডার সেও এখানে ক্ষিপ্ত হয়ে সে অপ্রীতিকর পরিবেশ তৈরি করেছে। যেহেতু আমরা এতদিন কোনো ঘটনা ঘটে নাই, হঠাৎ করে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আমাদের অবস্থান ট্যুরিস্টদের পক্ষে, আর থার্ড জেন্ডারও এখানে এসে যাতে কোনো ধরনের ঘটনা না ঘটাতে পারে এবং সেও যেন বিপদের মুখে না পড়ে, সেই জায়গাগুলিতে আমরা নতুন করে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্ত করে দিচ্ছি। নানাভাবে ঘটনার সাথে সম্পৃক্ত হিজড়াদের সন্ধান না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া যায়নি। তবে এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য টুরিস্ট পুলিশকে আরও কঠোর হওয়ার পরামর্শ পর্যটন ব্যবসায়ীদের। মিকাত হোসেন, CCN।